রঞ্জন মাইতি না হলে কিছুই হতো না, ওর জন্যই দেশটা এরকমই হচ্ছে। কেন এরকমই করবে? ওর জবাব চাই, না হলে কিছুই হবে না। সব সময় ওর জন্যই এইরকমই হচ্ছে। পাড়া ঘর ধরে কোনো কেউ শান্তি পায়নি। হঠাৎ করে আওয়াজ পড়েছে, আগুন ধোঁয়া উঠতিছে, পাখা হাতের লাশটা সবাই বাইরে পড়তিছে, একটাও কোনো এখানে ওখানে পড়তিছে। রঞ্জন মাইতি একটা টিএমসির নেতা, গুন্ডা, প্রচুর খতরনাক লোক, গ্রামকে জ্বালিয়ে দিচ্ছে একদম সব সময়। যে বাজির কারখানা ছিল এখানে নাকি হাত বোমও তৈরি হতো। সব কিছুই তৈরি হতো, সবকিছু, কোনো বাকি থাকেনি। ও অনেক রকম জিনিসপত্র রাখছে ওর কাছে, বন্দুক টন্দুক অনেক কিছুই রাখতো। 4 বছর আগে থেকে এই বোম ফ্যাক্টরিটা পুলিশের মদতে চলছিল। পুলিশের মদতে চলাকালীন বহুত দিন থেকে আমরা যত পুলিশকে মানে রিপোর্ট দেই, পুলিশ কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, বাজির কারখানা, বড় হাত বোম, বাজির কারখানা বেশিরভাগ হাত বোম তৈরি হতো। এখান থেকে মাল সাপ্লাই দিত আর কি। দিয়ে ওই মালগুলা সব এক জায়গায় ছিল, আর ওরা রাত্রিবেলা এখানে বোম বানতে ছিল। ওই হাত থেকে পড়ে 30 জন মতো ওরা এখানে ছিল। তার মধ্যে 2-3 জন মতো মানে হাসপাতাল গেছে, আর সব ডেথ হয়ে গেছে। আর তারপরে পুলিশ এসে আর আগুনও নিদায়নি এখানে। আমরা গ্রামবাসীরা জোর করে পুলিশকে বলে তোমার আনা করাইছি, মেশিন দমকল এনে তবে সেই দূর থেকে আগুন নিদানা করাইছি। তারপরে জল দিয়ে আর যত লাশ ছিল আমাদেরকে সব গ্রামবাসীকে খেতে দিয়ে লুকি লুকি ডোলে করে লাশগুলো ভর্তি করে নিয়ে গাড়ি করে চলে গেছে। রঞ্জন মাইতি একজন মানে কি বলা যায়, তৃণমূলের মাফিয়া ডন। আজ 5 বছর ও হাত বোম তৈরি করে, পিস্তল, বন্দুক, ওর যা কিছু আছে ওর ঘরেই আছে। এখনো ওর ঘর তদন্ত করলে অনেক কিছু মাল পাওয়া যাবে।